আসসালামু আলাইকুম। আজকের বিষয় সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ সম্পর্কে হাদিস চতুর্থ পর্ব 10 অধ্যায় সালাতের যে কাজ বৈধ। আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়কালে আমি তার কিবলার দিকে পা ছড়িয়ে রাখতাম। তিনি সিজদা করার সময় আমাকে খোঁচা দিলে আমি পা ছড়িয়ে নিতাম, তিনি দাঁড়িয়ে গেলে আবার পা ছড়িয়ে দিতাম। হাদিসের মান সহিহ হাদিস। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করার পর বললেন, শয়তান আমার সামনে এসে আমার সালাত বিনষ্ট করার জন্য আমার উপর আক্রমণ করল। তখন আল্লাহ আমাকে তার উপর ক্ষমতা দান করলেন। আমি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলা চেপে ধরলাম। আমার ইচ্ছা হয়েছিল তাকে কোন স্তম্ভের সাথে বেঁধে রাখি, যাতে তোমরা সকালবেলা উঠে তাকে দেখতে পাও। তখন সুলাইমান আলাইহিস সালাম এর দুঃখ আমার মনে পড়ে গেল, হে রব, আমাকে এমন এক রাজ্য দান করুন যার অধিকারী আমার পরে আর কেউ না হয়। তখন আল্লাহ তাকে শয়তানকে অপমানিত করে দূর করে দিলেন। ক্রোধ 1131। নাজ ইবনু সুমায়র রহ বলেন, শব্দটি সহ অর্থাৎ তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলা চেপে ধরলাম এবং আল্লাহ কালাম থেকে অর্থাৎ তাদেরকে ধাক্কা মেরে নিয়ে যাওয়া হবে এবং সঠিক হলো তবে তবে ও অক্ষর দুটি তাসদীদ সহ পাঠ করেছেন। হাদিসের মান সহিহ হাদিস। 11 অধ্যায় সালাতে থাকাকালে পশু ছুটে পালালে। কাতাদা রহ বলেন, কাপড় যদি চুরি করে নিয়ে যাওয়া হয় তবে সালাত ছেড়ে দিয়ে চোরকে অনুসরণ করবে। হাওরাক্য ইবনু কায়স রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আওয়াজ শহরে হারুরি খারিজি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধরত ছিলাম। যখন আমরা নহরের তীরে ছিলাম তখন সেখানে এক ব্যক্তি এসে সালাত আদায় করতে লাগলো আর তার বাহনের লাগাম তার হাতে আছে। বাহনটি ছুটে যাওয়ার জন্য টানাটানি করতে লাগলো, তিনিও তার অনুসরণ করতে লাগলেন। রাবি সুখ বা রহ বলেন, তিনি ছিলেন আবু বারজাহ আসলামী রাহ। এর অবস্থা দেখে এক খারিজি বলে উঠল, ইয়া আল্লাহ, এর বৃদ্ধকে কিছু করুন। বৃদ্ধ সালাত শেষ করে বললেন, আমি তোমাদের কথা শুনেছি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে 6, 7 কিংবা 8 যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমি তার সহজীকরণ লক্ষ্য করেছি। আমার বাহনটির সাথে আগপিছ হওয়া বাহনটিকে তার চারণ ভূমিতে ছেড়ে দেওয়ার চেয়ে আমার নিকট অধিক প্রিয়, কেননা তা আমার জন্য কষ্টদায়ক হবে। হাদিসের মান সহিহ হাদিস। আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্যগ্রহণ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন এবং দীর্ঘ সূরা পাঠ করলেন, অতঃপর রুকু করলেন আর তা দীর্ঘ করলেন। অতঃপর রুকু হতে মাথা তুলেন এবং অন্য একটি সূরা পাঠ করতে শুরু করলেন। পরে রুকু সমাপ্ত করে সিজদা করলেন। দ্বিতীয় রাকাত হাতেও এরূপ করলেন। অতঃপর বললেন, এ দুটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ আল্লাহ নিদর্শনসমূহের অন্যতম। তোমরা তা দেখলে গ্রহণ মুক্ত না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে। আমি আমার এ স্থানে দাঁড়িয়ে আমাকে যা ওয়াদা করা হয়েছে তা সবই দেখতে পেয়েছি। এমনকি যখন তোমরা আমাকে সামনে এগিয়ে যেতে দেখেছিলে তখন আমি দেখলাম যে জান্নাতের একটি আঙুর গুচ্ছ নেয়ার ইচ্ছা করছি এবং জাহান্নামে দেখতে পেলাম যে তার একাংশ অন্য অংশকে ভেঙে চুরমার করে ফেলছে। আর যখন তোমরা আমাকে পিছনে সরে আসতে দেখেছিলে আমি দেখলাম সেখানে ইবনু লুহাইকে যে সাইবা এক প্রথা প্রবর্তন করেছিল। এক বহুবচন, এক বচনে অর্থ বিমুক্ত, পরিত্যক্ত, বাধনমুক্ত। জাহিলিক যুগে দেব দেবীর নামে উট ছেড়ে দেওয়ার কুপ্রথা ছিল। এসব উটের দুধ পান করা এবং তাকে বাহনরূপে ব্যবহার করা অবৈধ মনে করা হতো। হাদিসের মান সহিহ হাদিস।